ভাই আগামী 2 দিনের ভিতরে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে যাবে। আমাদের বাংলাদেশের অনেক টিভি মিডিয়া কিন্তু এই নিউজটা করতেছে। আপনি যদি দেখে আসেন তখন আপনারা বুঝতে পারবেন। এবং কি মালয়েশিয়াতে থাকা আমাদের অনেক ভাই ব্রাদার আছে, তাদের ফেসবুকে তারা স্ট্যাটাস দিচ্ছে যে আগামী 2 দিনের ভিতরে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে যাবে। ভাই ঘটনাটা কি আসলে সত্য? ভালো করে একবার যাচাই বাছাই করে দেখবেন। শুধু শুধু বিভ্রান্ত করবেন না সাধারণ জনগণকে, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চায়, অর্থাৎ সাধারণ কর্মী আর কি। ঠিক আছে, আপনার ছোট্ট একটা বিভ্রান্তমূলক তথ্যের কারণে ওই লোকটা কিন্তু সারা জীবন ভুগবে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনার কাজে না লাগলেও ওই মানুষগুলোর খুবই কাজে লাগবে, যে মানুষগুলো বিভ্রান্ত শিকার হচ্ছে। আজকের এই ভিডিওটি দেখেন, আমাদের বাংলাদেশ থেকে যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি মালয়েশিয়াতে আসছেন, সেটা আপনি আমি আমরা সকলে জানি। তিনি কিন্তু ফুত্র যায় আজকে একটা মিটিংও করছেন। মালয়েশিয়ার যিনি মানব সম্পদ মন্ত্রী আছে তার সাথে কিন্তু একটা মিটিংও করছে, তাই না? এই মিটিংয়ের পরে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কোনো সাক্ষাৎকার দেন নাই। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে তাদের টিম কিন্তু মালয়েশিয়ার কোনো গণমাধ্যমের কাছে, বাংলাদেশি কোনো গণমাধ্যমের কাছে কোনো সাক্ষাৎকার দেন নাই। কথা কি বুঝতে পারছেন? কোনো সাক্ষাৎকার দেন নাই। তাহলে আপনি কিভাবে বুঝতে পারছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে যাচ্ছে আগামী 2 দিনের ভিতরে? আমি বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি তাদের দেশের গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আগে আমাদের দেশে যারা স্থানীয় নাগরিক আছে তাদেরকে আমরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার বেশি দেব। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কিন্তু আমি ভেঙে ভেঙে বলতেছি। এই যে দেখেন পত্রিকা, এটা আজকে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে আসতেছে। তারা বলতেছে যে আগে তাদের দেশে যেসব বেকার যুবক আছে তাদেরকে কিন্তু আগে চাকরির অগ্রাধিকারটা দেবেন। কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকারগুলো দেবেন পত্রিকাটা বিস্তারিত পড়ে আসেন, তখন আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। পত্রিকাটা আগে পড়বেন, শুধু শুধু পত্রিকা না পড়ে লাফালাফি করবেন না। তারা ওই পত্রিকাতে বলছেন যে আমাদের দেশের অনেক নাগরিক আছে, তারা অনেক কাজ করতে কিন্তু আগ্রহী না। কথাগুলো শুনবেন, অনেক কাজ করতে কিন্তু আগ্রহী না। যেসব কাজ তারা করতে চাবে না ওইসব কাজেই কিন্তু বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি যে কোন কোন কামগুলো তারা করতে আগ্রহী না, ওইসব কাজগুলো তারা করতে আগ্রহী না যেসব কাজগুলোতে অনেক ঝুঁকি আছে। যেমন আমি আপনাকে বলি, ফার্ম অয়েল বাগানে তারা কিন্তু কাজ করতে আগ্রহী না। তাদের দেশের কোনো শ্রমিক ফার্ম অয়েল বাগানে কাজ করতে চাইবো না। তাদের দেশের কোনো শ্রমিক কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চাইবো না। তাদের দেশের কোনো শ্রমিক চায়ের দোকানগুলো আছে না, মামাকেট দেয়, এসব চায়ের দোকানগুলোতে অনেক ক্ষেত্রে কাজ করতে চাইবো না। এই ধরনের অনেক জায়গা আছে যেসব জায়গাগুলোর ভিতরে এদের দেশের শ্রমিক কিন্তু কাজ করতে চাইবো না। এদের দেশের শ্রমিক শুধুমাত্র ওইসব জায়গাগুলোতে কাজ করতে চায় যেসব কাজগুলো খুবই আরামের কাজ। ধরেন কোনো একটা মার্কেটে তারা কাজ করতে চায় যেখানে এসি আছে, কোনো একটা দেখা গেছে কি দোকানে তারা কাজ করতে চায় যে দোকানগুলোতে তারা খুবই আরামসে কাজ করে চলে যেতে পারবে, এসব জায়গাগুলোতে কাজ করতে চায়। আরও অনেক ক্ষেত্র আছে, আমি সব এখানে বলতেছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এসব জায়গাগুলোতে তাদের দেশের শ্রমিক কাজ করতে চায়। এখন তাদের দেশের শ্রমিক যদি এসব জায়গাগুলোতে কাজ করতে চায় তাহলে কি এসব জায়গাগুলোর ভিতরে আমাদের বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য কান্ট্রি থেকে কি লোক আনবে? আনবে না। আনলেও খুব সীমিত লোক আনবে। এখন আগে তাদের দেশে যেসব বেকার শ্রমিক আছে তাদেরকে কাজ দেবে, তাদেরকে কাজ দেওয়ার পরে ওইসব জায়গাগুলোর জন্য লোক আনবে। আমি যে বলছিলাম না, এগ্রিকালচার, পাম অয়েল, হ্যাঁ, কিংবা দেখা গেছে কি কনস্ট্রাকশন, এসব ডিপার্টমেন্টের জন্য লোক আনবে। তাই আমি আপনাকে বলবো যে হ্যাঁ, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে। কথা কি বুঝতে পারছেন? চালু হবে। এখন কবে চালু হবে সেটা কিন্তু তারা বলে নাই, কিন্তু চালু হবে সেটা শিওর। ও পত্রিকা যদি আপনি দেখে আসেন তখন অনেক কিছুই জানতে পারবেন। চালু হবে সেটা শিওর, কিন্তু কবে চালু হবে তারা কিন্তু বিস্তারিতভাবে বলে নেই। আর আমাদের বাংলাদেশের গণমাধ্যম, আমাদের বাংলাদেশের ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলো বলতেছে যে মালয়েশিয়ার শ্রমবাজার 2-1 দিনের ভিতরে চালু হয়ে যাবে। হ্যাঁ, চালু হইতে পারে, কিন্তু তারা এখন পর্যন্ত বলে নাই। কথা কি বুঝতে পারছেন? তারা এখন পর্যন্ত পুরোপুরিভাবে ডিক্লার যে নাই যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে যাবে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বলছিল যে তারা কিন্তু তাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার এক পর্যায়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে। তার আগে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখন আপনাকে বলি, আপনি যে বাংলাদেশ থেকে এখানে আসবেন, আসার আগে আপনি কোন কোম্পানির মাধ্যমে আসতেছেন, সেই কোম্পানির কাজ কেমন, নাকি আপনাকে মার্কেটের কথা বলে আপনাকে ফার্ম অয়েল বাগানে দিয়ে ফেলতেছে, ফার্ম অয়েল বাগানের কথা বলে আপনাকে কোনো একটা কনস্ট্রাকশন সাইডে দিয়ে ফেলবে, চিন্তা ভাবনা করে আপনি এখানে আসবেন। আসার আগে আপনার দেশে যদি কোনো একজন নাগরিক মালয়েশিয়াতে থেকে থাকে, সেই যদি ভালো একটা মানে কোম্পানিতে কাজ করে থাকে, ওই কোম্পানিতে কি লোক আনতেছে কিনা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তীতে টাকা পয়সা জমা দেবেন, পরবর্তীতে আপনি আসবেন, কোনো সমস্যা নেই। নয়তো বা এমনি আসবেন, আপনি বিপদে পড়ে যাবেন। ভাই ভেঙে ভেঙে বলতেছি আপনারা বোঝার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করবেন, অনেকেরই এই ভিডিওটি অনেক উপকারে আসবে। যারা বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন, বিভ্রান্তমূলক তথ্য ছড়াবেন না। আপনার একটা বিভ্রান্তর কারণে একজন মানুষ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে বিপদে পড়বে। আল্লাহ হাফেজ।